আমি অধ্যাপক অজন্তা রানী সাহা। অক্টোবর মাস ডাউন সিনড্রোম সচেতনতা মাস বিষয়ে কথা বলতে চাচ্ছি। সারা বিশ্বব্যাপী এই অক্টোবর মাসকে ডাউন সিনড্রোম সচেতনতা মাস হিসাবে পালন করা হয়ে থাকে। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, ডাউন সিনড্রোম বিষয়ে বৈষম্য কমানো, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, তাদের শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা জোরদার করা। ডাউন সিনড্রোমের প্রতীক হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি এই দিবস পালনে? নীল এবং হলুদ রঙের রিবন ব্যবহার করা যায়, পরিধান করা হয়। সত্যিকার অর্থে প্রত্যেকটি শিশুই আলাদা, তবে প্রত্যেকটি শিশু সমানভাবে মূল্যবান। আসুন আমরা জেনে নিই ডাউন সিনড্রোম কী। ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, এটি শুধুমাত্র জন্মগতভাবে ক্রোমোজোম সংখ্যার তারতম্যের কারণে গঠিত একটি অবস্থা মাত্র। 21তম ক্রোমোজোমে দুটোর জায়গায় একটি কপি বেশি থাকে, সেজন্য একে ট্রাইজোমি 21 বলা হয়। যেই শিশুরা ট্রাইজোমি 21 নিয়ে জন্মগ্রহণ করে তারা শারীরিক এবং মানসিকভাবে একটু ধীর গতিসম্পন্ন বিকাশ হয়ে থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই ডাউন সিনড্রোম শিশুরাও হাসে, ভালোবাসে এবং স্বপ্ন দেখে। আমরা যদি তাদের যত্ন, বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ দিয়ে বড় করতে পারি, তাহলে তারা সফল জীবনযাপন করতে পারে। ডাউন সিনড্রোম কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটি বৈচিত্র্যের একটি সুন্দর বহিঃপ্রকাশ মাত্র। ভালোবাসা, সহানুভূতি ও গ্রহণযোগ্যতার মাধ্যমেই তাদের জন্য গড়ে তুলতে পারি অন্তর্ভুক্তিমূলক পৃথিবী। আসুন আমরা সমস্বরে বলি, ভিন্ন নয় বিশেষ। সহানুভূতি, সচেতনতা ও ভালোবাসায় গড়ে ওঠে মানবতা। ধন্যবাদ সবাইকে।